নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ পিভি স্যার। আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো প্রিপারেশন নিচ্ছ। পুজোর মরশুম চলছে, পুজোর মরশুম প্রায় শেষের দিকে। এবারে পড়াশোনার মরশুম শুরু হবে, কারণ সামনে পরীক্ষা আছে, ক্লার্কশিপ আছে, অনেক পরীক্ষা সামনে আরো আছে। আর আশা করছি তোমরা তোমাদের বেস্ট প্রিপারেশন দিচ্ছ। ইংরেজির আমাদের এই জার্নিতে আজকে আমি তোমাদের একটা বিশেষ ব্যবহার শেখাবো। আগের দিন আমি কুড হ্যাভের ব্যবহার শিখিয়েছি, আজকে আমি শুড হ্যাভের ব্যবহার শেখাবো। যারা জানো তারা তো জানো, যারা জানো না তাদের জন্য স্পেশাল ভিডিও, ছোট্ট ভিডিও, কি করে শুড হ্যাভকে ব্যবহার করবে দৈনন্দিন জীবনে, নিজেদের রাইটিং স্কিলে, কোথাও প্রেসি থাকলে বা ট্রান্সলেশনে কিভাবে শুড হ্যাভ ব্যবহার হবে। যদি কোনো এরার কারেকশন থাকে সেখানে তোমরা আইডেন্টিফাই করতে পারবে শুড হ্যাভ কখন ব্যবহার হয়। ওকে, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন। দেখো, প্রথমে শুনে রাখো, শুড হ্যাভ মানে হচ্ছে, শুড হ্যাভটা কখন ব্যবহার হয়? শুড হ্যাভ হচ্ছে একটা কোনো ঘটনা পাস্টে, অতীতে কোনো ঘটনা, কোনো কাজ করা যেত, করা উচিত ছিল কিন্তু করা হয়নি। ওকে, যার ফলে কোনো একটা কাজ হতে পারতো কিন্তু হয়নি। তাহলে শুড হ্যাভের ব্যবহার তখনই হবে যখন হতে পারত, করতে পারতে, করা উচিত ছিল, উচিত ছিল সেন্সে। ফর এক্সাম্পল, ইউ শুড হ্যাভ লিসেন্ড টু ইয়োর ফাদার্স অ্যাডভাইস। তোমার বাবার কথা শোনা উচিত ছিল, অতীতে উচিত ছিল কিন্তু তুমি করনি। জেনারেলি স্টুডেন্টদের যদি জিজ্ঞেস করা হয় তুমি তোমার বাবার কথা শোনা তোমার উচিত ছিল, ওরা ট্রান্সলেট কিভাবে করবে? জেনারেলি স্টুডেন্টরা বলে ইউ শুড লিসেন টু ইয়োর ফাদার। কিন্তু শুড হ্যাভ উচিত ছিল, শুড হ্যাভ লিসেন্ড টু ইয়োর ফাদার, অতীতে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু করা হয়নি, সেই সেন্সে শুড হ্যাভ আসবে। রিপিট করছি, উচিত ছিল কিন্তু করা হয়নি। ওকে, চলো এবার এক্সাম্পলের দিকে আমরা এগোই। আমরা দেখো পাস্ট টেন্সে এটা ব্যবহার যেভাবে আমরা করি। এক্সাম্পল 1 এর দিকে তাকাও। আই শুড হ্যাভ স্টাডিড হার্ডার ফর দ্য এক্সামিনেশন। আমার পরীক্ষার জন্য আরো বেশি করে পরিশ্রম করে পড়া উচিত ছিল। এখানে যদি ফুল স্টপ দাও তার মানে হচ্ছে আমি পড়িনি, পড়া উচিত ছিল কিন্তু কাজটা করিনি। অর্থাৎ এটা পাস্ট পারফেক্ট টেন্স। দেখো, শুড হ্যাভ আসছে, ভার্বের পাস্ট 3 নম্বর ফর্ম বসছে, পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং হ্যাভ আসছে, সুতরাং এটা পাস্ট পারফেক্ট টেন্স, কিন্তু হ্যাড আসছে না, খেয়াল করে দেখো, সেই জন্য এটা মোডালে পাস্ট পারফেক্ট টেন্স। ইউ নিড নট টু নো দ্য টেন্স, জাস্ট ব্যবহারটা ভালো করে শেখো, টেন্স জেনারেলি আসবে না এখান থেকে। নাম্বার 2, হি শুড হ্যাভ অ্যাপোলোজাইজড ফর হিজ মিস্টেক। তার ভুলের জন্য তার ক্ষমা চাওয়া কি ছিল? উচিত ছিল কিন্তু সে চায়নি, সেই জন্য শুড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। শুড হ্যাভ অ্যাপোলোজাইজড ফর হিজ মিস্টেক, সে তার ভুলের জন্য তার ক্ষমা চাওয়া উচিত ছিল। নাম্বার 3, দে শুড হ্যাভ টেকেন অ্যান আমব্রেলা, ইট রেইনড অল ডে। সারাদিন বৃষ্টি হয়েছে, তাদের একটা ছাতা নেওয়া উচিত ছিল, পাস্ট পারফেক্ট মোডাল। ছাতাটা নিয়ে বেরোনো উচিত ছিল কিন্তু তারা নেয়নি, ফলে তারা ভিজেছে কনসিকুয়েন্টলি। ওকে, নাম্বার 4, ইউ শুড হ্যাভ অ্যারাইভড আর্লিয়ার টু গেট গুড সিটস। সিনেমা হলে গেছো বা কোনো একটা প্রোগ্রাম দেখতে গেছো, ফাংশন দেখতে গেছো, পিছনের দিকে সিট পেয়েছো, দূর থেকে দেখছো, ঠিক আছে, তোমাকে তোমার বন্ধু বলছে ইউ শুড হ্যাভ কাম আর্লিয়ার টু হ্যাভ গুড সিট, ইউ শুড হ্যাভ অ্যারাইভড আর্লিয়ার। তোমার আগে আসা উচিত ছিল, কাজটা হয়ে গেছে, তোমার আসা উচিত ছিল কিন্তু তুমি আসোনি, তোমার করা উচিত ছিল কিন্তু তুমি করোনি, সেই সেন্সে শুড হ্যাভ আসবে, ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। নাম্বার 5, ইউ শুড হ্যাভ লিসেন্ড টু দ্য ওয়েদার ফোরকাস্ট বিফোর লিভিং। বাড়ি থেকে বেরোনোর আগে ওয়েদার ফোরকাস্টটা তো শুনে বেরোনো উচিত ছিল। অর্থাৎ তুমি ওয়েদার না দেখেই বেরিয়ে পড়েছো, ঝড়ঝঞ্ঝার মুখে পড়েছো, সেই সময় তুমি এই কথা বলতে পারো। ওকে, সো উচিত ছিল, শুড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। নেক্সট, এবার দেখো প্রেজেন্ট টেন্সে কখনো কখনো বা ফিউচার কনসিকুয়েন্স হিসেবে কিভাবে আমরা ব্যবহার করি। শি শুড হ্যাভ নোন দ্য আনসার ইফ শি পেড মোর অ্যাটেনশন ইন দ্য ক্লাস। তার অ্যান্সারটা জানা উচিত ছিল, ক্লাসে আরো অ্যাটেনশন দিয়ে। নেক্সট, হি শুড হ্যাভ প্র্যাকটিসড মোর, হি উডন্ট বি নার্ভাস নাও।
যদি সে আরো প্র্যাকটিস করতো বা তার আরো করা উচিত ছিল, তাহলে এখন সে নার্ভাস হতো না। ইটস এ মিক্সড কন্ডিশনাল, একটা প্রেজেন্ট বলছি, একটা পাস্টের কথা বলছি, মিক্সড কন্ডিশনাল। সে যদি আরো প্র্যাকটিস করতো, তার আরো প্র্যাকটিস করা উচিত ছিল, তাহলে তার এখন এত নার্ভাস লাগতো না। হি শুড হ্যাভ প্র্যাকটিস মোর। Okay, he wouldn't have felt so nervous right now. Okay, next 3. You should have backed up your files, or you wouldn't have lost everything. একজনের ফাইল সমস্ত উড়ে গেছে, সে তাকে বলা হচ্ছে যে ইউ শুড হ্যাভ ব্যাকড আপ ইউর ফাইল। তোমার তো ফাইলটা ব্যাকআপ করা উচিত ছিল, তোমার যা যা আছে তার একটা ব্যাকআপ রাখা উচিত ছিল, এখন তাহলে সবকিছু হারাতো না। অর্থাৎ প্রেজেন্টের ঘটনা আমি বলছি, কিন্তু অতীতের রেফারেন্সে, সুতরাং মিক্সড কন্ডিশনাল। ইউ শুড হ্যাভ সেভড মোর মানি লাস্ট ইয়ার টু ফিল সিকিউর নাও। তুমি তোমার আগের বছর আরো বেশি করে টাকা জমানো উচিত ছিল, যাতে তোমার এখন তুমি সুরক্ষিত তোমার মনে হতো নিজেকে। ওকে, তোমার এখন তাহলে নিজেকে অনেক সিকিউর মনে হতো, তোমার উচিত ছিল আগের বছর টাকা জমানো। দে শুড হ্যাভ, নাম্বার 5, দে শুড হ্যাভ প্রিপেয়ার্ড আ ব্যাকআপ প্ল্যান ইন কেস অফ আনএক্সপেক্টেড ইভেন্টস। অপ্রত্যাশিত ঘটনার জন্য তাদের কোনো ব্যাকআপ প্ল্যান রাখা উচিত ছিল। দেখো, ব্যাপারটা বেসিক্যালি একই, ফিউচারে বলো, প্রেজেন্টে বলো, বলছো তুমি কিন্তু পাস্টের কথা, কিন্তু কখনো কখনো শুধু পাস্টই যখন শেষ করে দিচ্ছ, ওটা পাস্ট মডাল, পাস্ট পারফেক্ট মডাল। আর যখন তার সাথে একটা প্রেজেন্ট কনসিকোয়েন্স জড়িয়ে আছে, আগেরটা করনি বলে এখন এই অবস্থা, তখন আমরা সেটাকে একটা মিক্সড কন্ডিশনাল বলছি। বাট বেসিক্যালি ব্যাপারটা এক। অতীতে যদি যখন কোনো কাজ করা উচিত ছিল কিন্তু করনি, ইউ শুড হ্যাভ। যেমন ধরো, তোমার এই ব্যাপারে আরো নলেজ গ্যাদার করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ গ্যাদার মাচ মোর নলেজ অ্যাবাউট দিস ম্যাটার। তোমার আরো বেশি পরিশ্রম করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ওয়ার্কড হার্ডার ফর দিস এক্সামিনেশন। তোমার আরো বেশি ইংরেজি শেখা উচিত ছিল, ইউ শুড হ্যাভ লার্নড মোর ইংলিশ, ইউ শুড হ্যাভ পেইড মোর অ্যাটেনশন টু ইউর প্রিপারেশন ইন ইংলিশ। সো এই জায়গাগুলোতে আমরা শুড হ্যাভ বসাচ্ছি। ওকে, তো আশা করছি তোমাদের শুড হ্যাভের সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। বেশি করে প্র্যাকটিস করো, যখনই কোনো উচিত ছিল কাউকে বলবে, চেষ্টা করো সেটাকে শুড হ্যাভ দিয়ে ব্যবহার করবার। যখনই লিখবে, শুড হ্যাভের ব্যবহারটা কোথায় হচ্ছে ভেবে নিয়ে লেখো, এবং প্রেসি বা কম্প্রিহেনশন বা এরার কারেকশন বা যে কোনো সেন্টেন্স যখন পড়ছো, শুড হ্যাভ মাথায় থাকবে। বিশেষ করে দোজ হু আর ফ্রম বেঙ্গলি মিডিয়াম স্কুলস, তাদের জন্য এই ভিডিওটা খুব কার্যকরী হবে বলে মনে করি। এরপরে আমরা আসবো উড হ্যাভের ইউজে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর বিং উইথ মি টুডে। আর যদি ভালো লাগে, মনে হয় কাজের কাজ হচ্ছে, শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, আমাকে ইন্সপায়ার করো, আরো কমেন্ট করো। ওকে, বাই বাই।